আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে আগেও বলেছি, আমরা আগে নিজেদের পায়ে দাঁড়াই। ছাড়ো না বাবা, কেন তুমি বারবার এমন করো? ভাল লাগে না আমার। কি করি আমি? কি করি বল না? যেমনটি আর পাঁচটে স্বামী করে আমিও তো তাই করি। আচ্ছা তোর কি সমস্যাটা বলতো আমাকে নে, কি সমস্যা? এলাজু তোর কি আমাকে মনে ধরে নে? বল না রে, তুই কি আমাকে ভালোবাসিস নে? সেই কথা কি আমি তোমাকে কোনো কালে বলেছি? তোমাকে আমার মনে না ধরলে আমি কি তোমার সঙ্গে ঘর করার জন্য এত কাণ্ড করতুম? তুমি আমার বাড়িতে আমাকে নিয়ে যেতে কখনো আসোনি গো, কিন্তু আমি তোমার বাড়িতে এসেছিল, মনে করে দেখো। সে কেন এসেছিল? তোমার সঙ্গে ঘর করবো বলেই তো এসেছিল। রাজু সেই তুই আর আজকে তুই, এই দুইজনের মধ্যে জমিন আসমানের ফারাক হয়ে গেছে রে লাজু। তখন তুই আমাকে কেমন করে বলতিস, কান্নাকাটি করতিস, বলতিস আমাকে ঘরে নিয়ে চলো, আমার সঙ্গে থাকবি। আর এখন এখন আমি কাছে গেলেই তুই কেমন আমার থেকে দূরে টিকরে চলে যাস। আমার খারাপ লাগে না লাজু? লাজু বল না, তোর কি আমাকে অপছন্দ হয়েছে? আমি তো জানি আমার তোকে দেওয়ার মতো তেমন কিছু নেই। আমি গরিব, আমি বোকা, আমি মুক্কু, আমি জানি তো। এখন আমার কাছে এসে আমাকে দেখে আর ভালো লাগছে না, তাই না? বাজে বকো তুমি। কেন তুমি এসব কথা বলছো? মোটেই না, মোটেই আমি বাজে বকছি না। আমি এইবারে বুঝছি যে টিচার দিদি আমাকে একদম ঠিক কথা বলেছিল। কি বলছিল তোমাকে বনলতা দিদি? আমাকে সে বলেছিল গাঁয়ের লোকেরা শহরে বেশি দিন থাকলে তারা এমনি হয়ে যায়, তখন আর তাদের গাঁয়ের লোকেদের মনে ধরেনি। সে আমাকে বলেছিল তোকে যদি আমি নিয়ে না আসি তাহলে তুইও এমনি হয়ে যাবি। কিন্তু এখন তো আমি তোকে দেখে বেশ বুঝতে পারছি যে তুই তেমনি হয়ে গেছিস লাজু।
কবে তোমার এত কথা হলো বনলতা দিদির সঙ্গে? এই জন্যই কি তুমি এমন মুড়িয়া হয়ে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে এলে? না না, তা কেন হবে? সে তো আমাকে টিচার দিদি অনেক আগে বলেছিল। সে যখনই বলুক, কথাটা তো একদম ঠিকই বলেছে। তোকে তো দেখে বেশ আমি বুঝতে পারছি। কিসে তোমার মনে হলো যে আমার তোমাকে আর পছন্দ হচ্ছে না? বারে, তুই আমাকে বোঝাতে আর কি বাকি রেখেছিস লাজু? লাজু, তুই তো আমার বউ, তোর তো আমার প্রতি কিছু কর্তব্য আছে, এইটা তো মানবি। তা কোন কর্তব্য করছি না আমি? তোমার বাপ মায়ের খেয়াল রাখছি, ঘরের কাজ করছি, বাসন মাজছি, জামা কাপড় কাচ্ছি, রান্না বান্না করছি। আমি সেসব কর্তব্যের কথা তোকে বলছি না লাজু। আমি স্বামীর প্রতি কর্তব্যের কথা বলেছি তোকে। কেন আমি তোকে কাজে টানলে তুই ধরা দিস নে? কেন তুই পালাই পালাই করিস? কেন এটা সেটা বলে আমাকে দূরে ঠেলে দিস? কেন বল না, বল। তুমি যে কথা বলছো তার জন্য আমি তৈরি নয়। আমি তোমাকে আগেও বলেছি, আমরা আগে নিজেদের পায়ে দাঁড়াই, লায়েক হই, তবে ওইসব ভাববো। তুমি কেন এই কথাটা বুঝতে চাইছো না বলো তো? উত্তরই তোর খালি জ্ঞানের কথা, আর কত লায়ক হতে হবে আমি জানি না। বিয়ে হয়ে গেছে তাতে হবে নি, এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি, এসব তোর বাহানা। বাহানা আমার কাছে না আসার বাহানা। কাজু, তুই পাল্টে গেছিস, জানিস তো, তুই খুব পাল্টে গেছিস। ঠিক আছে, যা যা, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। যা যা, কোনো কথা নেই আমার তোর সঙ্গে। যা। পাল্টে গেছিস তুই। আর কথা বলবো না, আর কথা বলবো না।